আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি 2026 সালের টেস্ট পরীক্ষা আসছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা এর 7 নম্বর যে প্রশ্ন ছিল সেটা সলভ করার চেষ্টা করব। তো প্রশ্নটা আমার কাছে আছে, প্রশ্নটা হলো এই যে আমার কাছে প্রশ্ন আছে, যাদের কাছে প্রশ্ন আছে তারা প্রশ্নটা দেখে নিই, যাদের কাছে নেই তারা স্ক্রিনশট দিয়ে নিতে পারি। এই যে আমাদের প্রশ্ন আছে 7 নম্বর প্রশ্ন। আমরা প্রশ্ন এটা হলো 3.1 অর্থাৎ তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে প্রশ্ন আসছিল। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা এক শিক্ষার্থী সমাধান করতে বলছিল, তাই ক্লাসটা নেওয়া। আচ্ছা, এবার আমরা আসি কি বলেছে। বলছে আইসিটি শিক্ষক সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন, একজন ছাত্রকে রোল জিজ্ঞাসা করা, সে বলল 375 10, মানে এটা দশমিকে আছে। বলছে শিক্ষক 8টি মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে দেখালেন। 8টি মৌলিক চিহ্ন বিশিষ্ট অক্টালে রূপান্তর করলেন আর কি। হ্যাঁ, তারপর কি বলেছে, ছাত্রটি গত বছরের রোল এত জানতে পেরে শিক্ষক তার শেষ পরীক্ষার ফলাফল ভালো হয়েছে বলে মন্তব্য করলেন। আচ্ছা, গেল 1.7c 16। আচ্ছা, প্রথম ক নম্বর বলেছে ভিত্তি কি, ভিত্তি বা বেজ। ভিত্তি বা বেজ হলো ওই সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন সময়ের সমষ্টি। যেমন বাইনারি 0 আর 1 আছে, তাহলে ভিত্তি কত আমাদের 2। যেমন অক্টালে 0 থেকে 7 পর্যন্ত আছে, এর ভিত্তি কত 8। তো এটা আমি অনেকবার লিখে দিচ্ছি। ক নাম্বার আমরা লিখবো বেস বা ভিত্তি হলো ওই সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন সমূহের সমষ্টি। তবে বেজ বা ভিত্তি কি, ওই সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন সমূহের সমষ্টি কি আমাদের বেজ বা ভিত্তি। আচ্ছা, খ নাম্বার কি বলছে, পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতির পার্থক্য লেখো। খ নাম্বার বলছে পজিশনাল এবং নন পজিশনাল, আমি লেখা সম্ভব না, আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা, পজিশনাল আর নন পজিশনাল। আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, আমরা জানি যে সংখ্যা পদ্ধতির একক স্থানীয় মান গুরুত্বপূর্ণ এবং সংখ্যা দ্বারা রূপান্তর করলে সংখ্যার মানের পরিবর্তন হয়, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর নন পজিশন সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে সংখ্যা পদ্ধতির একক স্থানীয় মান গুরুত্বপূর্ণ নয় এবং সংখ্যা দ্বারা রূপান্তর করলেও আমাদের সংখ্যার মানের পরিবর্তন হয় না, সেটা হলো কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, আমরা যদি 31, 22 এগুলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, রোমান সংখ্যা। আমরা এভাবে লিখবো যে পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতির পার্থক্য। আমরা 1 নম্বর লিখবো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে, আমরা লিখবো যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একক স্থানীয় মান গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার 1 নম্বরে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি লিখবো যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যার একক স্থানীয় মান গুরুত্বপূর্ণ নয়। এবার 2 নম্বরে আমরা পজিশনাল লিখবো সংখ্যা দ্বয় রূপান্তর করলে সংখ্যার মানের পরিবর্তন হয়। 2 নম্বরে আমরা লিখবো নন পজিশনালে সংখ্যা দ্বয় পরিবর্তন করলে সংখ্যার মানে কোনো পরিবর্তন হয় না। 3 নম্বর লিখবো আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি, আমরা এই পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। আমরা 3 নম্বর লিখতে পারি যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি উদাহরণ আমরা রোমান সংখ্যা। এভাবে আমরা মোটামুটি 3টা কি 4টা পার্থক্য দিয়ে দিলে আমাদের হয়ে গেল। এই হলো আমাদের খ নাম্বার। আচ্ছা, খ নাম্বার হয়ে গেল, এবার আমরা গ নাম্বারে চলে আসি। আচ্ছা, গ নাম্বার কি বলছে, শিক্ষকের প্রদর্শিত পদ্ধতিতে বর্তমান রোল নাম্বারটি রূপান্তর লেখো। আচ্ছা, শিক্ষকের প্রদর্শিত পদ্ধতিতে বর্তমান রোল নাম্বারটি রূপান্তর করো। আচ্ছা, এবার বলছে উদ্দীপকে আমরা বলছি কি, আচ্ছা বর্তমান মানে এই যে 8টি মৌলিক চিহ্ন রূপান্তর করতে পারছে। আচ্ছা, করি আমরা গ নাম্বার। তাহলে কি ছিল, আচ্ছা শিক্ষকের প্রদর্শিত আমরা লিখবো শিক্ষকের প্রদর্শিত পদ্ধতিতে বর্তমান রোল নাম্বারটি রোল নাম্বারটি রূপান্তর নিচে করা হলো।
শিক্ষকের প্রদর্শিত পদ্ধতিতে বর্তমান রোল নাম্বারটি আমরা নিচে করবো। আচ্ছা, বর্তমান রোল নাম্বারটি কত ছিল আমাদের? 375। কত ছিল? 375। আচ্ছা, 375কে কিসের রূপান্তর করতে বলেছে আমাদের? অক্টালে। দেখি আমরা 375 কত ছিল? 10 ছিল। এটাকে আমরা কিসে রূপান্তর করব? হট 8। আচ্ছা, এবার 375কে আমরা কত দ্বারা ভাগ করব? 8 দ্বারা, 8 দ্বারা। 375কে আমরা 8 দ্বারা ভাগ করব, করি 375 ভাগ 8, তাহলে হচ্ছে 46 ভাগ ফল। আর ভাগশেষ কিভাবে করবো? 46 গুণ 8, 46 গুণ 8, তাহলে হচ্ছে 368 মাইনাস 375, তাহলে হচ্ছে আমাদের 7। আবার যাবে 5টা 40, 6টা 48, 5, 5টা 40, আর ভাগশেষ হলো 6। আবার যাবে 8 দিয়ে, তাহলে 0 আর 5 নিচ থেকে উপর। এটা হলো এমএসবি, এটা হলো এলএসবি। তাহলে আমরা অতএব 375 10 5 6 7 8, এটা হলো আমাদের আনসার। 5 6 7 8। আচ্ছা, গ নাম্বার কি বলছে? বলছে যোগের মাধ্যমে রোল নাম্বারদের পার্থক্য নির্ণয় করে শিক্ষকের মন্তব্য মূল্যায়ন করা যায়। যোগের মাধ্যমে বলেছে, যোগের মাধ্যমে যদি আমাদের বলে তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে দুইয়ের পরিপ্রেক্ষে রূপান্তর করতে হবে। সেটা আমরা কিভাবে করবো দেখি। আচ্ছা, 375 10 যখন আছে, তার মানে আমাদের 16 বিটের অঙ্ক। যদি আমাদের 128 থেকে, এটা বুঝে ফেললাম গ নাম্বার, তো যদি আমাদের বলতো যে 128-এর ভিতরে যদি আসতো, তাহলে আমাদের কয় বিটের অঙ্ক হতো? তাহলে আমাদের 128-এর নিচে আসলে আমাদের সেটা 8 বিটের অঙ্ক হতো। যেহেতু 375, সেটা আমাদের অবশ্যই 16 বিট যাবে। আচ্ছা, এবার দেখি আমরা ঘ নাম্বারটা করি। আচ্ছা, ঘ নাম্বার কি? ছাত্রের বর্তমান রোল নাম্বার কত আছে? ছাত্র বর্তমান রোল নাম্বার। আচ্ছা, ছাত্রের বর্তমান রোল নাম্বার কত আছে? 375 10। এটাকে আমরা কিসে রূপান্তর করবো? যেহেতু 16 বিটের অঙ্ক, সেটা আমাদের অবশ্যই আগে কি করতে হবে? এটাকে বাইনারি করে নিতে হবে। তো বাইনারি আমরা কিভাবে করবো দেখে নিন। 375 2 দিয়ে বাইনারি করবো। আমরা ক্যালকুলেটর নিই। 375 ভাগ 2, 187 1, আবার 2, 187 ভাগ 2, 93 1, আবার 2 দিয়ে ভাগ যাবে, 93 ভাগ 2 46 1, আবার 2 দিয়ে যাবে, 46 ভাগ 2 23, এটা হলো 0, আবার 2 দিয়ে যাবে, 23 ভাগ 2 11, এটা হলো 1, আবার 2 দিয়ে যাবে, 5 দুগুণে 10, এটা হলো 1, আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, এটা হলো 1, আবার 2 দিয়ে যাবে, 2 1 2 0, আবার 2 দিয়ে যাবে 0 1, নিচ থেকে উপর। এটা হলো এমএসবি এলএসবি। তাহলে আমরা এটা ওকে বাইনারি করে কি পেলাম? এখানে একটু লিখে ফেলি। 1 0 1 1 1, 3টা 1 0 1 1 1, এটা আমরা পাইছি। ওয়ান জিরো 3টা 1 0 3টা 1, এটা পাইছি। তাহলে আমরা ছাত্রের বর্তমান নাম যে রোল নাম্বারটা আছে, এটা হলো 375 আছে। এটাকে আমরা দশমিকে তো আছে, এটাকে আমরা কিসে রূপান্তর করে নিলাম? বাইনারিতে রূপান্তর করে নিলাম। আচ্ছা, এরপরে কি বলেছে? এরপরে যেটা বলেছে যে ছাত্রটি গত বছরের রোল নাম্বার কত ছিল? ছাত্রটির গত বছরের রোল নাম্বার ছিল আমাদের এখানে লেখা আছে
যে ছাত্র ঠিক গত বছর রোল নাম্বার ছিল 27C16। আচ্ছা 17C16, সরি 17C16। তাহলে ছাত্রটির গত বছরের রোল নাম্বার আমরা লিখি ছাত্রের, এটা মুছে ফেললাম। এবার লিখবো ছাত্রের গত বছরের রোল নাম্বার কত ছিল? 17C। ছিল। এটাকে আমরা দশমিক করবো, দশমিক করে বাইনারি করে নেবো। আচ্ছা দশমিক করি। 0 1 2 256 যদি করি 7 দিয়ে 16 গুণ করি, 16 গুণ 7 112। আর সির মান হলো এ বি সি 9 10 11 12 12। টোটালটা যোগ করি, গুণ 12 যোগ 256 380। গত বছরের রোল ছিল 380 আর বর্তমান রোল কত? 375, তাই না? তিনশো আশি রোল ছিল, আর 380 ছিল, আর 380 কি গত বছর রোল ছিল, এবার হচ্ছে 375। তাহলে কি হচ্ছে? সে 5 স্টেপ কি করেছে? ভালো করেছে, তাই না? তাহলে শিক্ষকের মন্তব্যটা যথার্থ, অর্থাৎ শিক্ষক ঠিকই বলেছে যে গত বছর রোল ছিল 380, বর্তমান রোল 375। তাহলে কি হয়েছে? সে 5 ধাপ আগাইছে, তাই না? এটাই আমাদের দুইয়ের পরিপ্রেক্ষের মাধ্যমে দেখাতে বলেছে। কিন্তু কথা আছে, আর দুইয়ের পরিপ্রেক্ষক বলছে সেহেতু আমাদের বড়টার থেকে ছোটটা বিয়োগ হয়, -1। তাহলে আমরা বড়টার বাইনারি মান বের করেছি, তাই না? এখন এটা হচ্ছে 375, এটা 380। তাহলে আমাদের 380 বাইনারি মানটা বের করে নিই। তো 380 বাইনারি মানটা আমরা বের করে নিই। কিভাবে বের করবো? আমরা এখানে করতেছি। হ্যাঁ 380 জায়গা যেহেতু আমাদের শর্ট, সেহেতু আমরা ওইভাবে বিস্তারিতভাবে জাস্ট আমরা এখানে ফাঁকে ফাঁকে করে দিচ্ছি আর কি। ভাগ 2 তাহলে হচ্ছে 190, এটা হলো 0। আবার 2 দিয়ে যাবে, তাহলে হচ্ছে 95, 0। আবার 2 দিয়ে যাবে, ভাগ 2 তাহলে 47, তাহলে হচ্ছে 1। আবার 2 দিয়ে যাবে, 47 ভাগ 2 তাহলে হচ্ছে 23। আবার 1। আবার 2 দিয়ে যাবে, 23 ভাগ 2 11, এটা মান হচ্ছে 1। আবার 2 দিয়ে যাবে, 5 দুগুণে 10, তাহলে এটা মান হচ্ছে 1। আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4 1। আবার 2 দিয়ে যাবে, 2 1 2 0। আবার 2 দিয়ে যাবে 0 1, নিচ থেকে উপর। এমএসবি আর এটা হলো এলএসবি। তারপরে পেলাম 1 0 দিয়ে 1 1 1 5টা 1 যে শেষে হলো 0 এটা আমরা পেলাম হলো বাইনারি মান। আচ্ছা তাহলে আমরা এখানে একটু লিখে নিই। তাহলে এটাকে আমরা দশমিক পেয়ে রাখলাম 380, তার 380টা আমরা এখানে লিখে নিই। হ্যাঁ মুছে দিলাম অঙ্কটা, এখানে আমরা লিখলাম সমান সমান গত বছর রোল কত ছিল? তাহলে 380 10। আর এটাকে আমরা বাইনারি করে কত পাইছি? এখানে লিখে দিই 1 0 5টা 1 1 1 1 1 1 দিয়ে দুটো 0 2 এটা। এবার কি বলছে? 380 এবং বলছে যোগের মাধ্যমে। তাহলে 380 থেকে আমার 375 বিয়োগ হবে। 380 থেকে 375, বড়টার থেকে ছোটটা বিয়োগ, মনে রাখতে হবে বড়টার থেকে ছোটটা বিয়োগ। তো আমরা প্রথমে লিখি, তাহলে আমরা শুরু করি অঙ্ক। এবার আমরা মেইন অঙ্ক শুরু করছি। 380 এর বাইনারি মান কত লিখি? আমরা লিখি 1 0 1 1 1 1 1 0 0। এবার 1 2 3 4 5 6 7 8 9 এই 10 আর
16 হয়ে গেল। 1 2 3 6 7 8 9 10 11 12 13 14 15 16 3 4 10 16 ঠিক আছে। আমরা বাকি 6 বিট করে নিলাম, এটা এখানে লিখে দেবে 6 বিট রেজিস্টার 6 16 যেহেতু ইংলিশ লিখছি লিখি পরে 16 বিট রেজিস্টার 16 বিট রেজিস্টার। আচ্ছা এবার আছে 375, একই সিস্টেমে 375 এর বাইনারি মান, 375 বাইনারি মান আমরা লিখি কত 1 0 1 1 1 0 1 1 1 3 4 5 6 7 8 9 4 8 9, তাহলে 9 10 আমরা করে নিলাম আর 6টা আমরা 0 দিয়ে নিলাম, 3 আর 3 6, তাহলে এটাও হলো আমাদের 16 বিট রেজিস্টারে 16 বিট রেজিস্টার 16 বিট রেজিস্টার। এবার কি করতে হবে, একের উপর করতে হবে, তাহলে 375 আমাদের উল্টা দিতে হবে, যেহেতু এটা মাইনাস মান 375 এর 1 এর পরিপূরক সম্পূর্ণ উল্টা দিই 1 বা এরকম না লিখে আমরা ডাইরেক্ট করে দিলেও হইতো। আচ্ছা আমরা ডাইরেক্ট করে দিই 1 1 1 1 1 1 0 1 0 0 0 1 0 0 0, এটা আমাদের লিখতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট। কি ওয়ান্স কমপ্লিমেন্ট, এটা কার, এটা হলো এর 375 এর। আচ্ছা এর সাথে যদি আমরা 1 যোগ করি হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট, 0 মানে 1 0 0 1 0 0 0 1 0 1 1 1 1 1 1 1 1 2 3 4 5 6 7 8 9 16, ঠিক আছে। এটা আমাদের টুস কমপ্লিমেন্ট হয়ে গেল 2 এর পরিপূরক 375। এবার কি করব, এই 380 কি লিখবো, শুধু বাইনারি মান, আর এটা 375 এর মাইনাস 375 এর আমরা পরিপূরক মান। আচ্ছা তাহলে আমরা 380 লিখি নাকি, 380 সমান সমান এটা আমরা লিখি, তাহলে 0 0 কয়টা 0 4 7টা 6 7, এবার আছে 1 0, এবার আছে 5টা 1 1 1 1 1 1, তারপর আছে 0 0 হয়ে গেল। একটু আমাদের ক্যালকুলেট করতে হবে, বড় অঙ্ক দিয়েছে 16 বিটের, এই জন্য আমাদের একটু ক্যালকুলেট করতে হবে, আর কোনো কাজ নাই। 375 জাস্ট একটু বড় অঙ্ক, কোন নাম্বারটা দিয়েছে এটা লিখতে হবে, যেহেতু মাইনাস মান আমাদের বড় থেকে ছোটটা মাইনাস, এই জন্য আমাদের এটা লিখতে হবে পরিপূরক মানটা। লিখি 1 1 1 কয়টা 1 6টা 7টা 1, তাই তো 4 3 7 1 1 1 1 7টা 1 লিখলাম, 7টা 1 লেখার পরে 0 1 দিয়ে 3টা 0 0 0 0, তারপর আছে 1 0 0 1। এবার কি করতে হবে, দুই পদ্ধতিতে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করি, 0 মানে কি 1 0 0 0 0 মানে 1 1 1 কি 0 হতে থাকে 1, আবার 1 1 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 0 হতে 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 1 1 0 1 0 1 0 1 0 1, এটা হলো ক্যারি বিট। ক্যারি বিট বাদ দিতে হবে। ক্যারি বিট কি করতে হবে, ক্যারি বিটটা কি করতে হবে আমাদের বাদ দিতে হবে, ক্যারি বিট কি করতে হবে বাদ দিতে হবে। তাহলে আমাদের কত হলো, এখানে যোগফল এখানে হলো 5 সমান সমান, এটা লিখব। তাহলে আমাদের কি হলো, আমাদের এই যে ক্যারি বিট এটা কি করতে হবে বাদ দিতে হবে। এবার আমরা লিখবো উত্তর। উত্তর কি লিখবো, এখানে জায়গা যেহেতু শর্ট কম সেটা আমরা এখান থেকে একটু লিখে দিচ্ছি, শর্ট লিখে দিচ্ছি যে আমরা লিখবো এবার। হ্যাঁ তাহলে কি লিখবো, অর্থাৎ ছাত্রটির বর্তমান রোল নাম্বার পার্থক্য কত, অর্থাৎ আমরা লিখবো অর্থাৎ ছাত্রটির বর্তমান রোল নম্বরের
পার্থক্য কত 5 সমান সমান, এবার উত্তর লিখবো 0 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 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 একদম অ্যাকুরেট দেওয়া হয়েছে 2। এবং লিখতে পারি এবং কি, এবং আরেকটা কথা লিখতে পারি, এবং এখানে আরেকটু লিখে দিই। এবার এর নিচে আমরা লিখবো অর্থাৎ ছাত্রটির বর্তমান রোলের পার্থক্য 5 সমান সমান এত লিখলাম। লেখার পরে এবার লিখবো যে শিক্ষক ছাত্রের শেষ পরীক্ষার ফলাফল ভালো হয়েছে বলেছে, সে যে মন্তব্যটি করেছে সেটি সঠিক। কেননা আগের রোল ছিল তার 380 ছিল, এখন সে করেছে কত 375। অতএব আমরা লিখবো শিক্ষক যে মন্তব্যটি করেছে তা সঠিক। শিক্ষক যে মন্তব্যটি করেছে তা আমরা সঠিক, যে শিক্ষক ছাত্রের শেষ পরীক্ষার ফলাফল ভালো হয়েছে বলে যে মন্তব্যটি করেছে তা সঠিক, এটা আমরা লিখে দেবো। হ্যাঁ, শিক্ষক আমি এক কথায় লিখে দিলাম শিক্ষক যে মন্তব্যটি করেছে সেটা সঠিক। কেন? কারণ তার গত বছর রোল নম্বর ছিল 380, এই বর্তমান রোল নম্বর হলো 375, সে ভালো করেছে। সেটাকে 2 এর পরীক্ষার মাধ্যমে আমাদের পার্থক্য বের করে দেখাতে বলেছে। তো এই হচ্ছে আমাদের নূর মোহাম্মদ। এটা যেহেতু 375 দিচ্ছে এবং 380, সেজন্য আমাদের 16 বিটের অঙ্ক চলে আসছে। যদি আমাদের 128-এর নিচে বা 128-এর নিচে বা প্লাস 128 মাইনাস 100-এর নিচে হতো তাহলে আমাদের কত বিট 8 বিটের অঙ্ক হতো। হ্যাঁ, তাহলে আমাদের 16 বিটের অঙ্ক দিচ্ছে, আমরা একটু ধরে ধরে করে দেবো, ব্যাস আমাদের অঙ্ক হয়ে যাবে। তো অবশ্যই আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো আরও ক্লাস পাওয়ার জন্য। আর যেহেতু গরমের ভিতরে আমরা ক্লাস দিচ্ছি কষ্টের মধ্যেই, কারেন্টও থাকছে না সঠিকভাবে। তো আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সবাইকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবো। আর যদি কোনো সমস্যা হয় আমরা কমেন্টে জানাবো। হ্যাঁ, সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সবাইকে আসসালামু আলাইকুম।